রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলেন, কি হলো বান্দা, কি হলো? শুধু আখিরাতের কে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা, সন্তুষ্ট হয়ে গেলা, শুধু দুনিয়া। আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে, কিসের মাতবরি, কার কি মাতবরির কি অর্থ আছে? একদিনের পানিতে অঞ্চল পুরা ভাইসা গেছে। ওয়ায়াজআলুকুম খুলাফাআল আরদ। জমিনে আল্লাহ বলেন, আমার প্রতিনিধি হিসেবে থাকতে দেই বান্দা আমি। আসমান স্বাভাবিক রাখছি আমি, জমিন স্বাভাবিক রাখছি আমি, নদী স্বাভাবিক রাখি আমি, আলো অন্ধকার স্বাভাবিক রাখি আমি। আমি এক সুতা অদল বদল, এক সুতা একটু নড়াচড়া করলেই সব তস্ত, সব তস্ত। আমার কুমিল্লা, আমার ফেনী, আমার বাড়ি তো প্রতি ঘন্টায় ঘন্টায় বাসায় ফোন দেয়, কি হয়েছে, এখন কি অবস্থা, এখন কি অবস্থা। সারাটা অঞ্চলের মানুষ কি পরিমাণ চিৎকার করতেছে বলে। আমার আপন ভাগ্নি ফোন দিছে বিকালবেলা, আপন ভাগ্নির দুইটা বাচ্চা, একটা 2 বছর, একটা 4 বছর, মাথার মধ্যে কইরা, এরপরে ভাগ্নি জামাই সহ আপনার এই গলা পানি, এরপরে আইয়া আরেক জায়গায় উঠছে। এই আজকে বিকাল নাঙ্গলকোটা, আমার আপন মেজ বোনের মেয়ে, বড় বোনের বাসার কোনো খবরই পাচ্ছি না, ফোনে ঢুকতেছে না কোনোভাবে, একদম বন্ধ। এজন্য বাপ আমার, আল্লাহকে না বলা, আল্লাহকে না বলা, আল্লাহকে না বলা, আল্লাহকে না বলা, আল্লাহকে না। সুখে থাকি, দুঃখে থাকি, আনন্দে থাকি, বেদনায় থাকি, সুখ আর স্বাচ্ছন্দ্য সব অবস্থাতেই, দুঃখ আর বেদনা সব অবস্থা আল্লাহর দিকেই ফিরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আপন মনে, সবচেয়ে পরম প্রিয় বন্ধু মনে করা তাকেই, যিনি আমার জন্য রাতেও কেঁদেছেন, দিনেও কেঁদেছেন, যিনি আমার জন্য 23 বছর কেঁদেছেন, যিনি আমাদের জন্য ইন্তেকালের মুহূর্তেও জিবরাইলকে বলছে, জিবরাইল আমি চলে যাব ঠিক আছে, কিন্তু আমার মনিবকে, আমার আল্লাহকে বলো না আমি চলে যাওয়ার পর আমার উম্মতের সাথে কি আচরণ। গোটা হাসরের ময়দানে সব নবী, রসুল, সাহাবা, আউলিয়া, গাউস, কুতুব যা বলেন, সমস্ত নেককার অথবা সমস্ত মানুষ সবাই যখন বলবে, সমস্ত মানুষ নবীরা পর্যন্ত, ইয়া রব্বি নাফসি নাফসি, আয় আল্লাহ আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, তখন শুধু একজনই বলবেন, ইয়া রব্বি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচান, তিনি আমার আপনার, তিনি আমার জন্য কাঁদতেছেন, কাঁদবেন, সেই তাকে ভুলে না যাও। বলেন ইনশাআল্লাহ। আমার কথা হইল, আপনাদের ইমাম সাহেব উপযুক্ত ইমাম, বিশ্বাস করে বেতাকাল্লুফ বলতেছি, লৌকিকতা ছাড়া, আপনাদের খতিব সাহেব উপযুক্ত আলেমে দ্বীন হুজুর, আমারও শ্রদ্ধেয়, আপনাদের উপদ, আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ পুরা জিন্দেগি সুন্নাতের উপরে ধরে ধরে একটা একটা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপরে উঠবার মজবুত সিদ্ধান্ত নেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। চেহারা, সুরত, লেবাস, পোশাক সুন্দর করে, সুন্দর করে। দাড়িবিহীন মুসলমান দাড়ি রাখে, দাড়ি রাখে, এটারে আপনি ওই কোন রকম অন্য কোন মোড় দিয়েন না, রূপ দিয়েন না, পণ্ডিতি কথা কই এমনি, এটা ইনসাফের কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকেও আমার মসজিদে আসরের নামাজের পরে হাদিস থেকে তালিম করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 10টি বিষয় মানুষের স্বভাবজাত, মানে আল্লাহ তাআলার যেভাবে বান্দাকে সৃষ্টি করেছেন, সৃষ্টিগত অভ্যাস, সৃষ্টিগত অভ্যাস, একেবারে তাকে সৃষ্টি করেছেন যেই রুচি দিয়া, যেই মেজাজ দিয়ে, যেই অভ্যাস দিয়ে আল্লাহ পাক মানুষকে বানাইছেন, খোদার কসম নবী বলছে, এই রুচি, এই মেজাজ, এই অভ্যাসের সাথে সংগতিপূর্ণ 10টি বিষয়ের একটি হলো মোষ ছোট করা, দাড়ি লম্বা। 10টি ফিতরাত, ফিতরাত এটা সুস্থ স্বাভাবিকতা, মানুষের একদম স্বাভাবিক অভ্যাস, এর মধ্যে এটা একটা।
দাড়ি লম্বা করে। এটার মধ্যে এত কোনো ফ্যাসানির ফুসানির কিছু নাই। কতটুকু হইলে চলবে হুজুর, এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? আপনারা একটু আটটু বড় হন, মাইন্ড বড় করেন না। আমার মাইন্ড অনেক বড়, আপনি কদ্দুসা, আপনি কত বড় কলজার দরকার? আপনি আইসেন, আপনি কি আমার কিতা খাইবেন? আমার খাওয়া হয়, আমার মাইন্ড ছোট, আপনি কেমনি বুঝলেন? কত বড় মাইন্ড দরকার, আপনি কি দিয়ে বুঝাইতে চাচ্ছেন? কোন আমার বাড়ির থাকবে তো বাড়ির জায়গা দিন, আমার গাড়ি চলবেন তো গাড়ি ওঠেন, ভাত খাইতে চান চলেন, আমার লোক ভাত খাইবেন। কি আমার এনে সংকীর্ণতার কি আছে এখানে? ইসলাম পেশ করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পেশ করা, যিনি সকলের কাছে, আরে প্রত্যেকের কাছে তিনি শ্রেষ্ঠ। তার আদর্শ, তার সুন্নাত, তার তরিকা শ্রেষ্ঠ কিনা বলেন না? এটা তো বারবার প্রমাণিত, বারবার, একবার দুইবার প্রমাণিত। এই জন্য আমি মনে কষ্ট নিয়েন না, মনে কষ্ট নিয়ে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এজন্য ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহ বলেন আমি রাসূলকে পাঠিয়েছি শুধু আনুগত্যের জন্য। অতএব আনুগত্যবিহীন, শেষ এই কথাটার এই প্রসঙ্গের মনে রাখবেন, আনুগত্যবিহীন, নবীজির অনুসরণবিহীন নবীকে ভালোবাসার কোন রকম প্রমাণ হাসরের ময়দানে আপনি দেখাইতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে অনুসরণ করতে হবে, অনুসরণ করলেই ভালোবাসা প্রমাণিত হবে। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। আমার এই বাংলা কথা এটা কইতে ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয় না। মাথা লাড়লে ওই তো কই তুইব মুখে কোন এটা কর। ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। বলেন ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। লাউ কানা হুব্বুকা সাদিকান লাআতা'তা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতা'। যদি তোমার ভালোবাসা সত্য হয় তাহলে তো তুমি তার আনুগত্যই করতে। তুমি কি জানো না যে যাকে ভালোবাসে তাকে অনুসরণ করে, সে তাকে অনুসরণ করে। তারজুন নাজাত ওয়া লাম তাসলুক মাসলাকা, তুমি তো মুক্তি চাও আখিরাতে, কিন্তু চলো তো তার ভিন্ন পথে, তার পথে তো চলো। আমা তা'লাম, তুমি কি জানো না, ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা, তুমি কি জানো না নৌকা শুকনায় চলে না, পানিতে নিতে হবে। তাইলে ভালোবাসার দাবি করলেই হবে না, বরং সেটা আনুগত্যের মাধ্যমে কি করে দিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা পুরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার হক আদায় করছেন, জিম্মাদারি আদায় করছেন। 23 বছরে বলছেন উম্মত, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা, আমি এক ধবধবে আলোকিত এক দিন, যেই দিনের মধ্যে একটু কোনো মেঘ নাই, মেঘলা নাই, কোনো রকমের অস্পষ্টতা নাই, এরকম একটি পরিষ্কার সাদা ধবধবে একটা দিনের উপরে আমি 23টা বছর লাগাইয়া তোমাদেরকে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, রাত এবং দিন বরাবর করে দিলাম। রাতও পরিষ্কার, দিনও পরিষ্কার। রাতের যত রাত গভীরের মাসআলা তাও বলে দিলাম, দিনের আলোর মাসআলা তাও বলে দিলাম। এজন্য আমরা ইনশাআল্লাহ এটাই মূল সবক। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। বাকিটুকু শুধু তর্জমা বলে শেষ করছি। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আল্লাহ তাআলা চমৎকার একটা ফর্মুলা আমাদের জন্য বলছেন। আল্লাহ বলছে, বন্ধু আপনার উম্মতকে বইলেন, আমি তো আসলেই তা করে মাফ করতে চাই, তো মাফ করার একটা দারুণ বুদ্ধি আমি বলে দিচ্ছি, আল্লাহ বলে দিচ্ছে। আল্লাহ বলেন, আপনি বইলেন অগরে আপনার উম্মত যখন গুনাহ পাপ নাফরমানি করে ফেলে, তখন একটা বুদ্ধি হইল তারা যেন আপনার সামনে আসে। আপনি বন্ধুর সামনে আইসা, আপনাকে সামনে রাইখা আমি আল্লাহর কাছে যেন
মাগফিরাতের দোয়া করে, তওবা করে, ইস্তেগফার করে। আর সাথে আপনি যদি একটু বলেন, আল্লাহ দেন, মাফ করে দেন আমার উম্মত, আমি নিশ্চিত ওয়াদা দিলাম মাফ করে দেব। জীবিত অবস্থায় এই হুকুম, আপনার ইন্তেকালের পরে আপনার রওজায়ে আতহারের সামনে দাঁড়িয়ে বলল এই হুকুম, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। আমার বান্দা যদি জুলুম করে, নাফরমানি করে, নিজের পাপ অন্যায় করে জীবন শেষ করে ফেলে, জাউকা, অতঃপর আপনার কাছে যদি আসে, আপনার সামনে, ফাস্তাগফিরুল্লাহ, আপনাকে সামনে রেখে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আপনি রাসূলও যদি তাদের জন্য একটু বলেন, আমার কাছে মাফ চান, তো লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তাহলে অবশ্যই তারা আমি আল্লাহকে তওবা কবুলকারী এবং দয়ালু হিসাবেই পাবে। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আল্লাহ বলে, আবারও বলছি বন্ধু, কসম করে বললাম, আপনার উম্মতকে বলে দিবেন, আমার বান্দাদেরকে বলে দিবেন, আপনি কোনো ফয়সালা করে দেওয়ার পরে যদি তার ব্যতিক্রম করে, তো তারা একজনও ইমানদার থাকবে না, মুমিন থাকবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, তারা যেন আপনার কোনো সিদ্ধান্তের উপরে অন্তরের মধ্যে, মুখে কিছু বলে না কিন্তু ভিতরে ভিতরে আপনার অসন্তুষ্টি, এটাও যেন প্রকাশ না করে, বরং দিল দিয়া, জবান দিয়া, জীবন দিয়া সর্বান্তকরণে খুশি খুশি, আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে যেন আপনার ফয়সালা মেনে নেয়। তাইলেই কামিয়াবি, তাইলেই জান্নাত, তাইলেই সফল। তাহলে ইনশাআল্লাহ আমরা সুন্নাতের উপরে নিজের জিন্দেগি উঠাবার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে, ওলামায়ে কেরামের মশওয়ারা নিয়ে দাওয়াত ও তাবলীগের মেহনতেও নিজেদেরকে জুড়াবার চেষ্টা করবেন। আল্লাহর বান্দাদেরকে ঘুরে ঘুরে বললে, আপনি যখন ঘুরে ঘুরে মানুষকে আল্লাহর কথা বলবেন, আল্লাহর পথে ডাকবেন, বিশ্বাস করেন বলতে বলতে, বারবার শুনাইতে শুনাইতে আল্লাহর বান্দা যে কয়জনই ফিরবে সেটা তো আল্লাহর ইচ্ছা, কিন্তু আল্লাহ তার বান্দাদেরকে আপনি বারবার ডাকার কারণে বিশ্বাস করে নিশ্চিত আল্লাহ আপনার কলিজার ভিতরে ঈমান, আমল, আখিরাতের ফিকির বসায়। এই জন্য দাওয়াত ও তাবলীগের মেহনতে অনেক বরকত, অনেক বরকত। আমরাও ব্যক্তিগতভাবে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া, এমনি তো টুকটাক ওয়াজ মাহফিল এমনি বয়ান করার যেটুকু আল্লাহ সুযোগ দিয়েছেন সেটা তো আছেই, কিন্তু আমি আলাদাভাবে শুধুমাত্র পুরা 40 দিন চিল্লার সফরে এই উত্তরবঙ্গ গেছি, শুধু আলাদাভাবে এই মেহনত থেকেও যেন বরকত নিতে পারি এই উদ্দেশ্যেই আলহামদুলিল্লাহ। সেই 31 তারিখ গেছি, আগামী মাসের 7 তারিখ আমরা কাকরাইল ফিরব। আল্লাহ যেন আমাদের জামাতেও বরকত দান করে, আল্লাহ যেন আপনাদেরকেও ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জুড়বার তৌফিক দান করে।